হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম থার্ড সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণীর বৈশিষ্ট্য। এর আগের একটি ভিডিওতে আমরা শ্রেণীর ধারণা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে উল্লেখ করেছিলাম যে শ্রেণীর ধারণা এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আলোচনা করতে করতে মোবাইলের কোনো প্রবলেম হয়েছিল, যে কারণে সেটি বন্ধ হয়ে যায়। তো সেটা ওই ভিডিওটিতে কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো এটি নতুন করে তারপর থেকে আমি আলোচনাটা শুরু করছি। তো আমরা সামাজিক শ্রেণী সম্পর্কে যে ধারণা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এখন আমরা সামাজিক শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওতে কিছুটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম বা কিছু কথা বলেছিলাম। তো সেখান থেকেই শুরু করছি এবং আলোচনাটি এই ভিডিওতে শেষ করব। তো আমরা আলোচনা করেছিলাম যে শ্রেণীর দুটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। একটি হচ্ছে শ্রেণী বলতে একটি বিশেষ মানব গোষ্ঠীকে বোঝায়, এই এক শ্রেণী। আর এক প্রকারের বৈশিষ্ট্যযুক্ত শ্রেণী হচ্ছে হায়ারার্কিক্যাল রিলেশন, যেটা হচ্ছে উঁচু নিচু সম্পর্ক। সমাজের শ্রেণী ব্যবস্থাকে সামাজিক সচলতার দৃষ্টিভঙ্গিতে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সচল শ্রেণী ব্যবস্থা, ওপেন ক্লাস সিস্টেম, এবং দ্বিতীয়টি হচ্ছে ক্লোজড ক্লাস সিস্টেম বা নিশ্চল বা বদ্ধ শ্রেণী ব্যবস্থা। তো এই সামাজিক সচলতার দৃষ্টিভঙ্গিতে শ্রেণীকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম প্রশ্ন আসবে, সামাজিক সচলতা কি? সামাজিক সচলতা হচ্ছে সেই বিষয় যে কোনো একজন ব্যক্তির একটি অবস্থা থেকে আরেকটি অবস্থার যাওয়াকে, একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় যাওয়াকেই সামাজিক সচলতা বলা হয়। তবে সেই সচলতা ঊর্ধ্বমুখী হতে পারে বা নিম্নমুখীও হতে পারে। সেই প্রসঙ্গে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, কারণ তোমাদের এর পরের সিলেবাসেই আছে সামাজিক সচলতা। তো সেটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, শ্রেণীকে সামাজিক সচলতার দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে গিয়ে এটিকে দুটি ভাগে বিভক্ত করেছে। এক হচ্ছে সচল সামাজিক শ্রেণী এবং বদ্ধ সামাজিক শ্রেণী। সচল শ্রেণী ব্যবস্থায় কি বলেছে? যে শ্রেণী ব্যবস্থায় যোগ্যতা মান অনুসারে এক শ্রেণী থেকে অপর শ্রেণীতে গমনাগমনের পথ উন্মুক্ত থাকে তা হলো সচল শ্রেণী ব্যবস্থা। এইরকম শ্রেণী ব্যবস্থা বেশিরভাগ পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় দেখা যায়। অর্থাৎ যোগ্যতা মান অনুসারে এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়া যায়, তাকে বলা হচ্ছে সচল শ্রেণী ব্যবস্থা। যেমন উদাহরণ হিসাবে বলি, একজন কৃষকের ছেলে পড়াশোনা শেষ করে সে একজন আইএস বা আইপিএস অফিসার হলো, তাহলে তার সামাজিক অবস্থার উন্নতি ঘটল। এটা হচ্ছে সচ্ছল শ্রেণী ব্যবস্থা, কারণ এখানে তাকে আটকানোর কেউ নেই। তার যোগ্যতা এবং তার দক্ষতা দিয়ে সে সেই যোগ্য স্থানে পৌঁছিয়েছে। এটা হচ্ছে সচ্ছল শ্রেণী ব্যবস্থা। বদ্ধ শ্রেণী ব্যবস্থা হচ্ছে সেই শ্রেণী ব্যবস্থা যে শ্রেণী ব্যবস্থায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে গমনাগমনের সুযোগ একেবারে বন্ধ বা থাকে না, তাকে বলা হয় বদ্ধ শ্রেণী ব্যবস্থা। নিশ্চল শ্রেণী ব্যবস্থায় সামাজিক সচলতার পথ পুরোপুরি বন্ধ থাকে।
উদাহরণ হিসাবে ভারতবর্ষের জাতি ব্যবস্থার কথা উল্লেখ করা যেতে পারে। যেমন ভারতবর্ষের যে জাতি ব্যবস্থা আছে, যে জাতিতে যে জন্মগ্রহণ করবে সে সেই জাতির পেশাটিকে গ্রহণ করবে, এভাবে উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে এখানে যেমন তাঁতির ছেলে সে তাঁতির কাজ করবে, কামারের ছেলে কামারের কাজ করবে, কুমোরের ছেলে কুমোরের কাজ করবে, সে তার জাতিগত পেশার বাইরে গিয়ে অন্য কিছু করতে পারবে না। এটাকে বলা হচ্ছে নিশ্চল শ্রেণী ব্যবস্থা। তো যাই হোক, সামাজিক শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলি আছে তো সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো দেখে নেওয়া যাক এই সামাজিক শ্রেণীর বৈশিষ্ট্যগুলি কি। সামাজিক শ্রেণী বা সামাজিক শ্রেণী ব্যবস্থা হচ্ছে সার্বজনীন ব্যবস্থা। এই হচ্ছে তার একটি প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা ধারণা আলোচনা করতে গিয়ে দেখেছি যে সামাজিক শ্রেণী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হতে পারে, যেমন অর্থনীতি ক্ষেত্র থেকে, মর্যাদাগত দৃষ্টিভঙ্গি থেকে, শিক্ষাগত যোগ্যতা থেকে হতে পারে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যবস্থা সার্বজনীন, অর্থাৎ সারা বিশ্বে কোনো একটি দৃষ্টিভঙ্গির দিক থেকে এই বিভাজনটা সমাজে দেখা যায়। এই শ্রেণীর উঁচু নিচু ভেদাভেদটা আমরা দেখতে পাই বা বিভিন্ন শ্রেণী দেখতে পাই। তো সেই অর্থে এটিকে সার্বজনীন হিসাবে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক শ্রেণী হলো একটি মর্যাদাগত গোষ্ঠী। অর্থাৎ সামাজিক শ্রেণী একটি মর্যাদা গোষ্ঠী হিসাবে পরিচিত হয়, কারণ মর্যাদার ধারণার সঙ্গে সামাজিক শ্রেণী ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। কারণ এই মর্যাদাগত বিভাজন সমাজের স্তরবিন্যাস ঘটায়, যার ফলে যার মর্যাদা সবথেকে বেশি সে উঁচু স্থানে থাকে, যার মর্যাদা কম সে নিচে থাকে, এবং যার মর্যাদা মাঝামাঝি সে মধ্যম শ্রেণীতে থাকে। তো এইভাবে সমাজের শ্রেণী তৈরি হয়েছে এবং সমাজে সামাজিক স্তরবিন্যাস ঘটিয়েছে। তো শ্রেণী হলো একটি সামাজিক মর্যাদাগত গোষ্ঠী। তো এক একটি গোষ্ঠীর এক একটি মর্যাদা থাকে। যেমন হিন্দু সমাজে বর্ণ ব্যবস্থার কথা যদি উল্লেখ করি, সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো এই 4টি বর্ণের বিভিন্ন মর্যাদা আছে। যেমন সবথেকে উঁচু মর্যাদা সম্পন্নরা হচ্ছে ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এইভাবেই শ্রেণীর উদ্ভব হয়েছে। শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী ব্যবস্থা হচ্ছে আরোপিত নয়, এটি হচ্ছে অর্জিত মর্যাদার বিষয়। অর্থাৎ আমরা এর আগে একটা আলোচনা করেছি সচল শ্রেণী ব্যবস্থা এবং নিশ্চল শ্রেণী ব্যবস্থা। তো সচল শ্রেণী ব্যবস্থায় সেখানে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার ব্যবস্থা আছে, একে বলা হচ্ছে সচল শ্রেণী ব্যবস্থা। আর নিশ্চল শ্রেণী ব্যবস্থায় বলা হয়েছে যে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে যাওয়ার ব্যবস্থা বা সুযোগটা নেই। তো সামাজিক শ্রেণীর ব্যবস্থার মধ্যে এটি একটি বড় বৈশিষ্ট্য যে এটি হচ্ছে অর্জিত মর্যাদা, অর্থাৎ আমি অর্জন করে যেটা নিতে পারবো সেখানে আমি যেতে পারবো এবং সেই মর্যাদাটা আমি গ্রহণ করতে পারবো। কেউ যদি মনে করে সে সাপোজ ধরে নিলাম একজন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছে, তাদের ফ্যামিলিতে কেউ লিটারেচার নেই বা শিক্ষিত নেই, সে মনে করলো সে শিক্ষিত হয়ে একটা সরকারি চাকরি করবে বা ভালো কিছু আরও করবে, সে তার বংশগত যে পেশা কৃষিকাজ সেটাকে ত্যাগ করে সে অন্য একটি পেশা গ্রহণ করবে। তো সেক্ষেত্রে এই শ্রেণী ব্যবস্থার মধ্যে সেটি সম্ভব হয়।
মানে সেটার স্বাধীনতা আছে। সেই কারণেই বলা হয় যে শ্রেণী ব্যবস্থা হচ্ছে একটি অর্জিত মর্যাদার সামাজিক ব্যবস্থা। শ্রেণী ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিক শ্রেণী হলো একটি অর্থনৈতিক গোষ্ঠী। অর্থাৎ শ্রেণী হচ্ছে একটি অর্থনৈতিক, কারণ সামাজিক শ্রেণীকে অনেকাংশে একটি অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু সামাজিক শ্রেণী একটি অর্থনৈতিক গোষ্ঠী বা অর্থনৈতিক বিভাজন নয়। শ্রেণী ব্যবস্থার ক্ষেত্রে শিক্ষা দীক্ষা, পেশা, আয়, বিষয় সম্পত্তি, সম্পদ প্রভৃতি বিষয়ের বা বিষয়গত উপাদান থাকে। শ্রেণী শুধু অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে গণ্য করা যায় না, কিন্তু শ্রেণীগত বিভাজনের ক্ষেত্রে বেশিরভাগটা যেটা দেখা যায় সেটা হচ্ছে শ্রেণী হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থনৈতিক হওয়ার ফলে বিষয়টা হচ্ছে যে আমরা শ্রেণীর ধারণা আলোচনা করতে গিয়ে কয়েকটা বিষয়বস্তু দেখেছি। এক হচ্ছে অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, তৃতীয় হচ্ছে মর্যাদা। তো এই সমস্ত বিষয় কিন্তু অর্থনীতির সঙ্গে রিলেটেড থাকে। আজকে কেউ যদি খুব দরিদ্র, আগামীকাল সে যদি লটারি কেটে কোটিপতি হয়, তাহলে অটোমেটিকলি তার সামাজিক মর্যাদা, তার সুযোগ সুবিধা, তার জীবনযাপন এইগুলি বৃদ্ধি পেয়ে যায় এবং স্বাভাবিকভাবে তার শ্রেণীগত মর্যাদাও বৃদ্ধি পায়। তো সেই দৃষ্টিভঙ্গিতে সামাজিক শ্রেণী হলো একটি অর্থনৈতিক গোষ্ঠী। জীবন প্রণালী, জীবন প্রণালী এটা হচ্ছে লাইফস্টাইল বলা যেতে পারে, তার জীবনধারা, সে কীরকম জীবনধারা চলছে বা বিলং করছে, তার থেকে সামাজিক শ্রেণীর একটা গোষ্ঠী তৈরি হয়। সামাজিক শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংবেদনশীলতা এবং স্থায়িত্বের উপাদান। স্থায়িত্বের উপাদান হিসাবে বলা যায় যে কোনো সামাজিক গোষ্ঠী দীর্ঘকালীন স্থায়ী হয়, যদিও এটি সম্পূর্ণ সত্য নয়, কারণ এগুলি বা এই উঁচু নিচু যে শ্রেণী ব্যবস্থার যে ভেদাভেদটি আছে, বিশেষ বিশেষ কারণের ক্ষেত্রে তখন এগুলি ভেঙে যায় বা থাকে না। যেমন যুদ্ধ, বিভিন্ন মহামারী, এই সময়গুলিতে এই শ্রেণী ব্যবস্থা তখন টিকে থাকে না। তবে এগুলি সুদীর্ঘস্থায়ী হিসাবে বলা যেতে পারে বা স্থায়ী প্রকৃতির বলা যেতে পারে, তবে সম্পূর্ণভাবে সত্য নয় যে এটি চিরস্থায়ী। সামাজিক শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সম্মানের উপাদান, অর্থাৎ সামাজিক মর্যাদা। এটি আমরা দেখেছি যে শ্রেণী অনেকভাবে হতে পারে, উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী। যে উচ্চ শ্রেণীতে থাকে তার মর্যাদাও বেশি হয়, যে মধ্য শ্রেণীতে থাকে তার মর্যাদা একটু কম হয় উচ্চ শ্রেণী থেকে, আবার নিম্ন শ্রেণীতে যে থাকে তার মর্যাদা একটু কম হয় মধ্য শ্রেণী থেকে। তো এটি একটি সম্মানের বা মর্যাদার বিষয়। শ্রেণী হচ্ছে একটি উন্মুক্ত গোষ্ঠী, অর্থাৎ ওপেন গ্রুপ। এই শ্রেণীতে যে কেউ প্রবেশ করতে পারে, এখানে কোনো বাধা নিষেধ থাকে না, যে কারণে একে একটি উন্মুক্ত গোষ্ঠী হিসাবে উল্লেখ করা হয়েছে। শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীগত সচেতনতা, অর্থাৎ কোনো ব্যক্তি যে শ্রেণীতে থাকে বা যে শ্রেণীতে বসবাস করে সেই শ্রেণী সম্পর্কে তার একটি ধারণা থাকে। যেমন উচ্চ শ্রেণী বা এলিট শ্রেণীর কথা উল্লেখ করি, তাদের একটি আদর্শ আদব কায়দা মেনে চলতে হয়, তা না হলে তারা সেই শ্রেণীর মর্যাদা পায় না। যেমন বুদ্ধিজীবী শ্রেণী, এদের যে
লাইফস্টাইল, তারা কখনোই ব্যভিচারিণী হবে না, তারা আইনকে মান্য করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অন্যায় অপরাধ করবে না, এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে তারা কিন্তু তাদের জীবনটাকে অতিবাহিত করে। তো তারা যদি এই বিষয়গুলো মান্য না করে তাহলে তাদের সেই শ্রেণীগত যে মর্যাদা সেগুলি তারা পাবে না। যেমন শিক্ষক শ্রেণীর একটা মর্যাদা আছে, তো সেই শ্রেণীর মর্যাদাগত থাকা অবস্থায় তাদের কিছু কর্তব্য এবং দায়িত্ব থাকে। এই কর্তব্য এবং দায়িত্ব বা তাদের আচার আচরণ থেকে তারা যদি বিচ্যুতি হয়ে যায় তাহলে কিন্তু তারা সেই মর্যাদাগত অবস্থায় থাকে না বা সেই মর্যাদাটা তখন দেয় না। তো এর বিভিন্ন কারণ হতে পারে। তো শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে শ্রেণীগত সচেতনতা, যে এই শ্রেণীতে আমাকে এইভাবে চলতে হবে, এই আচরণ করতে হবে, তাহলে আমি এই শ্রেণীর সম্মান বা মর্যাদাটা পেতে পারি। তো শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে সামাজিক শ্রেণীসমূহের শ্রেণী বিভাজন। তো এই শ্রেণী বিভাজন যেটা হচ্ছে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, এছাড়াও উচ্চ শ্রেণীর মধ্যেও বিভিন্ন ভাগ থাকতে পারে, উচ্চ শ্রেণী, উচ্চ মধ্য শ্রেণী, উচ্চ নিম্ন শ্রেণী, এই বিভাজনগুলিকে বলা হচ্ছে সামাজিক শ্রেণীসমূহের শ্রেণী বিভাজন। এটি সামাজিক শ্রেণীর আরেকটি বৈশিষ্ট্য। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সামাজিক শ্রেণীর আমরা কতগুলি বৈশিষ্ট্য আলোচনা করলাম। এগুলি সামাজিক শ্রেণীর মূলত বৈশিষ্ট্য। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।